আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজ 2026 সালের প্রথম দিন। এই প্রথম দিনে আমি আপনাদেরকে একটি মেসেজ দেব। সেই মেসেজটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে অসংখ্য মাদ্রাসা আছে, মাদ্রাসা থেকে মাইকিং করানো হচ্ছে যে আপনার ছেলে মেয়েকে এমুক মাদ্রাসা তমুক মাদ্রাসায় ভর্তি করান। এই যে মাইকিং করা হচ্ছে ভর্তি করানোর জন্য, তাই আমি আপনাদেরকে এই সময়ে একটা কথা জানিয়ে দিতে চাই। বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা গ্রামগঞ্জে, প্রতিটা এলাকায় 2টা 3টা করে 4টা করে মাদ্রাসা আছে। আমি সকল সুন্নি জনতাকে বলতে চাই, আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করানোর আগে অবশ্যই চিন্তা করতে হবে এই মাদ্রাসাটা কি খারিজি মাদ্রাসা কিনা, ওয়াহাবি মাদ্রাসা কিনা। যদি খারিজি মাদ্রাসা হয়, ওয়াহাবি মাদ্রাসা হয়, তাহলে ওই মাদ্রাসায় আপনার ছেলে মেয়েকে, আপনি যদি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন, সুন্নি জামাত দাবি করেন, সুন্নি দাবি করেন, তাহলে অবশ্যই একজন সুন্নি ব্যক্তির জন্য খারিজি মাদ্রাসায়, ওয়াহাবি মাদ্রাসায় আপনার ছেলে মেয়েকে দেওয়া হারাম। কেন হারাম? কারণ কারবালার জমিনে ইমাম হুসাইনকে শহীদ করছে এই খারিজি ইয়েজিদরা। কারবালার জমিনে ইমাম হুসাইনকে শহীদ করেছে খারিজিরা, হাফেজ সাবরা, যারা আজকে নবীকে আমাদের মতো মানুষ জানে মিলাদ কিয়ামকে বেদাত বলে, ঈদে মিলাদুন নবী বেদাত বলে। এই তারাই ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে, ওই নামদারি হাফেজ সাবরা। হাফেজ সাব দুইভাবে বিভক্ত। একটা কারবালার জমিন থেকে হাফেজ দুইভাবে বিভক্ত হয়ে গেছে। এক হাফেজ সাব হলো এজিদি হাফেজ সাব, 2 নাম্বার হাফেজ সাব হলো হুসাইনি হাফেজ সাব। যেই মাদ্রাসায় পড়াইলে আপনার সন্তান হুসাইনি হাফেজ হবে, ওই মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন। যেই মাদ্রাসায় পড়াইলে আপনার সন্তান এজিদি হাফেজ হবে, ওই মাদ্রাসায় আপনার সন্তানকে লেখাপড়া করানো হারাম। হারাম, ইমান তালাক হয়ে যাবে। কারণ ওই মাদ্রাসা থেকে সে নায়েবে শয়তান বের হবে, নায়েবে নবী হয়ে বের হবে না। হুসাইনি মাদ্রাসায়, সুন্নি মাদ্রাসায় পড়ালে আপনার সন্তান নায়েবে নবী হয়ে বের হবে, আর এজিদের মাদ্রাসায় পড়ালে আপনার সন্তান নায়েবে শয়তান হয়ে বের হবে। বিদায় আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসায় দিবেন। দেখবেন দেওয়ার আগে ওই মাদ্রাসার শিক্ষক সুন্নি কিনা। অনেক আবার এলাকার মাদ্রাসা আছে, মাদ্রাসার কমিটির মধ্যে বলে আমরা এটা সুন্নি মাদ্রাসা, কিন্তু মাদ্রাসার হুজুর ওয়াহাবি খারিজি। তো মাদ্রাসার কমিটির মধ্যে যদি সুন্নি থাকে আর হুজুরের মধ্যে মাদ্রাসার শিক্ষক যদি ওয়াহাবি হয়, খারিজি হয়, তাহলে বুঝবেন ওই মাদ্রাসাটাও সুন্নি মাদ্রাসা না, ওই মাদ্রাসাটাও খারিজি মাদ্রাসা। বিদায় যেই মাদ্রাসা শিক্ষক ওয়াহাবি এবং যেই মাদ্রাসা খারিজি ওয়াহাবি, ওই মাদ্রাসায় কোনো সুন্নির ছেলে মেয়েকে যদি সে ওই মাদ্রাসায় ভর্তি করায়, খোদার কসম সে নবীর শাফাত পাবে না, সে নবীর দিদার নসিব হবে না, সে নবীর শাফাত পাবে না, জাহান্নামী হবে তার সন্তানকে এজিদি হাফেজ বানানোর কারণে। কারণ আজকে প্রতি এলাকায় 2টা 3টা করে মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর নাম আগে ছিল খারিজি মাদ্রাসা, তারা এখন খারিজি বাদ দিয়া বিভিন্ন নাম দিয়েছে মানুষের ইমানকে নষ্ট করার জন্য। কেন? ইবনে মাজা শরীফের 16 পৃষ্ঠায় বাবুল খাওয়ারেজ নামে একটি অধ্যায় আছে। ওই অধ্যায়ে প্রায় 9 থেকে 10টা হাদিস। এর মধ্যে একটা হাদিস, আল খাওয়ারিজু কিলাবুন নার, খারিজিরা জাহান নামের কুকুর। এই খারিজিরা হজরতে আলীকে শহীদ করছে নামাজের ভিতর, নামাজের মধ্যে। এই ওয়াজ যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম করলেন, তারা খারিজি নাম বাদ দিয়ে বিভিন্ন নাম এখন ধারণ করেছে। বিদায় আপনি ওই তাদের ওয়াসওয়াসা থেকে, তাদের এই সমস্ত খারিজি মাদ্রাসা থেকে আপনার ইমান আমল হেফাজতে রাখতে হবে, এবং আপনার ছেলে মেয়েকে তাদের মাদ্রাসা থেকে দেওয়া থেকে হেফাজতে রাখতে হবে। খারিজি মাদ্রাসায় দান করলে এই দান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওয়াহাবি খারিজি মাদ্রাসায় যে শিক্ষক মাদ্রাসায়
যে শিক্ষক মাদ্রাসা শিক্ষক নবীকে নূর মানে না, মিলাদ কিয়াম মানে না, নবীর হাজার নাজার মানে না, গায়েবের খবর দেনেওয়ালা মানে না, আল্লাহর অলিগণকে মানে না, কোনো আল্লাহর অলিগণকে বিশ্বাস করে না, ওই মাদ্রাসায় দান করা হারাম, ওই মাদ্রাসায় দান খয়রাত করা হারাম, ওই মাদ্রাসায় ছাত্র দেওয়া হারাম, ছেলে মেয়েকে ভর্তি করানো হারাম। বিদায় বাংলাদেশের আমি প্রত্যেকটা আলেমকে জানিয়ে দিতে চাই, আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রত্যেক এলাকায় একটা করে সুন্নি মাদ্রাসা করেন। যত দরবার আছে প্রত্যেকটা দরবারে যেন একটি করে সুন্নি মাদ্রাসা হয়। তাহলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর প্রেম এই দেশে টিকিয়ে রাখা সম্ভব, না হলে সম্ভব না। আপনাদের কাছে আমার বিনীত আরজ, আপনাদের কদমে বিনীত আমার আরজ, আপনারা ছেলে মেয়েকে খারিজি মাদ্রাসা থেকে, ওয়াহাবি মাদ্রাসা থেকে না দিয়ে সুন্নি মাদ্রাসায় দিয়ে আপনার ছেলেকে সুন্নি আলেম বানান, খারিজি মাদ্রাসা থেকে আপনার ইমান আমল হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।